চিকেন স্কিন ছাড়া কিংবা জেলিটিন পাউডার ছাড়া আজকে আপনাদেরকে একদম ইজিলিভাবে তৈরি করে দেখাবো চিকেন সালামি। তৈরি হবে একদম পারফেক্ট চিকেন সালামি তৈরি করবেন। আর এটা কিন্তু তৈরি করা একদম ইজি, আর একদম ইজি ওয়েতেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এটা টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না, একদম হোটেল রেস্টুরেন্টের মতোই কিন্তু এটা টেস্ট হবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। একদম ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আজকে এরকম চিকেন সালামি তৈরি করে দেখাবো। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই চিকেন সালামিটি তৈরি করবেন। প্রথমেই আমি এখানে 250 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন চিকেন ব্রেস্ট নিয়েছি আমি। আজকের এই চিকেন সালামিটি কিন্তু আমি এই এক টুকরো চিকেন দিয়ে করব। আপনারা চাইলে বেশি কিংবা কম করে নিতে পারেন। তো এখানে কিন্তু মোটামুটি কমই আছে, আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। এরপর কিন্তু আমি একটা নাইফের সাহায্যে এটা একটু কেটে দিয়েছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়, আর এটার ভিতরে মশলার যে ফ্লেভার আছে সেটা যেন ঢুকে যায়। এরপর কিন্তু আমি যে পাতিলে রান্না করে নিব, মানে এটা সেদ্ধ করে নিব, সেখানে নিয়ে নিচ্ছি। তো আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি, এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, সাথে অ্যাড করে দিয়েছি এখানে গাজর, এখানে মোটামুটি 8 থেকে 10 টুকরো আছে। এরপর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি সাইজের একটি আদা স্লাইস আমি ছোট করে কেটে নিয়েছি। রসুন দিয়েছি মাঝারি সাইজের একটি রসুন অ্যাড করেছি। এখন কতগুলো গরম মশলা অ্যাড করেছি, এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, কতগুলো গোলমরিচ দিয়েছি 8 থেকে 10টি হবে। এরপর দারুচিনি দিয়েছি এখানে 3 থেকে 4 টুকরো, ফ্লেভারের জন্য প্লাস ঝালের জন্য অ্যাড করেছি কাঁচা মরিচ, সাথে অ্যাড করে দিয়েছি লেবুর রস। এখানে কিন্তু অবশ্যই এটা অ্যাড করতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই লেবুর রসটা দিতেই হবে, মোটামুটি এখানে 4 চা চামচের মতো হয়েছিল। এরপর দিয়ে দিয়েছি লবণ, আর লবণ ছাড়া তো কিছুই ভালো লাগে না খেতে, অবশ্যই এটি অ্যাড করতে হবে। তো এখানে 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করেছি। তো এখানে যেহেতু চামড়াটা নেই সেজন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এটার মাঝে যদি চামড়া থাকে তাহলে কিন্তু তেলটা অ্যাড করতে হবে না। আরও আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা ঢেকে সেদ্ধ করে নিয়েছি 10 মিনিটের মতো, এটা আমি জাল করে নিয়েছি। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এই চিকেনটা একটু উল্টে দিয়েছি। আমি দেখলাম যে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে না, মানে একটা সাইড হয়ে গিয়েছে, আরও একটা সাইড কিন্তু উল্টে এবার আমি আরও 8 থেকে 10 মিনিটের মতো এইভাবে সেদ্ধ করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু এই চিকেনগুলো রান্না করে নিতে হবে। মোটামুটি 20 মিনিটের মতো এগুলো রান্না করে নিয়েছি, ফাইনালি কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর, দেখতেই পাচ্ছেন চিকেনের স্টকটা এখন এইটুকু পরিমাণে আছে। এখন এই চিকেন স্টকটা একটু কুসুম গরম থাকা অবস্থা, এখানে কিন্তু আমি আগার আগার পাউডার অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি মোটামুটি 3 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করেছি। তো অবশ্যই কিন্তু এই স্টেপটি ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু দলা যেন পেকে না যায়। এরকম করে 1 চামচ দেওয়ার পরে কিন্তু এটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তো এটা মিক্স করে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি যে চিকেনটা রেখেছিলাম সেখান থেকে আমি দারুচিনি, তেজপাতা, এগুলো কিন্তু এলাচ উঠিয়ে নিচ্ছি, এগুলো আর আমার প্রয়োজন নেই। এই মশলাগুলোর ফ্লেভারটা আমার প্রয়োজন ছিল, তো সেজন্য আমার এটা কিন্তু অলরেডি মেল্ট হয়ে গিয়েছে এই চিকেনের মাঝে। তো সেটা আমি ফেলে দিয়ে এবার আমি চিকেনটা একটু ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম। তো আমার কাছে যেহেতু ছিল না সেজন্য আমি সেটা দিতে পারিনি, আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবেন। এরপর আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর এখন এই সবগুলো উপকরণ ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, আমি এটা ব্লেন্ড করে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে স্টকে আমি যে আগার আগার পাউডার মিক্স করে রেখেছিলাম সে পানিটুকু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবটা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি এখানে 4 ভাগের 3 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। তো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা চালনির সাহায্যে কিন্তু আমি এটা ছেঁকে নিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন আছে, এরকম কনসিস্টেন্সি হতে হবে। তো আমি এটা ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম দানা দানা না থাকে, সেজন্য এটাকে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এটা ছেঁকে নিয়েছি, আর আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন, এটা কিন্তু আরও ইজি হবে। আমি কিন্তু চামচ দিয়ে করে নিয়েছি, আমার অনেকটা সময় লেগেছিল। আর এখন আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি, বেশি কিছু না, জাস্ট ভাজা জিরার গুঁড়া এখানে আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করছি, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে আমার কাছে কিন্তু এই ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি অ্যাড করেছি। তো
এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি একটা বোতল নিয়েছি আর বোতলের মুখটা কিন্তু আমি আগে কেটে নিয়েছি, সেটা আর আমি দেখানোর প্রয়োজন মনে করিনি। এটা কিন্তু আপনারা যে কেউ পারবেন। এবার একটা চামচের সাহায্যে কিন্তু আমি বোতলের ভিতরে চিকেন সালামির এই মিশ্রণটি আমি কিন্তু ঢুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু সাবধানতার সাথে কাজটি করতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা একটু কালারফুল করার জন্য এখানে বিটরুট ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সমান সমান হয়ে গিয়েছে। তো পরে আমি এটা চেঞ্জ করে নিয়েছি। আমি দুঃখিত যে সে ভিডিওটি আমি ক্লিক করতে ভুলে গিয়েছিলাম। আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করে একটা বক্সে নিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই নেওয়ার সময় এখানে একটা বড় বোতল ইউজ করবেন আর বড় বোতলে আপনারা এটা ঢুকিয়ে নেবেন। অবশ্যই এটার মুখটা কিন্তু সিল করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি যে বক্সে নিয়েছিলাম, আমি কিন্তু প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলাম। আর এখন দেখতেই পাচ্ছেন আমি একটা নাইফের সাহায্যে এটা একটু আলগা করে নিচ্ছি, যাতে আমি এটা মোল্ড আউট করতে একদম ইজি হয়। তো আমি কিন্তু একটা ফ্ল্যাট সারফেসের উপর এটা আপনাদের সাথে কেটে শেয়ার করব। তার আগে কিন্তু আমি একটু পিসেস করে নিচ্ছি নাইফের সাহায্যে, তাহলে কিন্তু এটা দ্রুত খুলতে সাহায্য করবে। আমি এটা মোটামুটি করে করেছি, আপনারা চাইলে চিকন চিকন করে নিতে পারেন। আমি আবারও বলছি, আপনারা যখন বোতলটা নেবেন অবশ্যই একটু বড় দেখে নেবেন, তাহলে কিন্তু আমার মতো এরকম সিচুয়েশনে পড়তে হবে না। তো আমি পরে কিন্তু এটা বক্সে করে নিয়ে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে চিকেন সালামিটি। আর এখানে কিন্তু আমি কোনো রকম জেলেটিন পাউডার ইউজ করি না, আমি শুধুমাত্র আগার আগার পাউডার দিয়েই এটা করেছি। আর এটা দেখতে কতটা ফ্লাফি এবং সফট হয়েছে, বাসায় ট্রাই করে দেখতে পারেন।